নম এলা কাশী সুরাসিত্ত। হাই গাইস, গুড ইভিনিং অ্যান্ড আজকে হচ্ছে জন্মাষ্টমী। আমরা এখন এই সন্ধ্যাবেলা থেকে ব্লগটাকে শুরু করছি। আমরা একটু বড় করে জন্মাষ্টমী পালন করব বলেছিলাম, সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমাদের এখানে গোপালের বসার জায়গাটা করা হয়েছে। গোপালের দোলনাটা এখানে বসবে। আজকে রাত্রিবেলা সৌরভ বাবা মিলে এই জায়গাটা একটুখানি ডেকোরেট করে দেবে গোপালের বসার জন্য। আর এখানে মা এখানে সব গোপালের তালের বড়া, মালপোয়া। ও মা, কি কি করছো আজকে? হ্যাঁ, লুচি, সুজি, নাড়ু। আচ্ছা, অনেক কিছু তো। আর মিষ্টি টিষ্টি, ফল মিষ্টি থাকছে। এটা হচ্ছে জন্মাষ্টমীর জন্য মানে জাস্ট আজকে রাতের পুজোটা, যেটা মা করবে। আর কালকে সকালে যে পুজোটা হবে 10টা সাড়ে 10টা নাগাদ, সেটা হচ্ছে নন্দ উৎসবের পুজো। তার জন্য এত কিছু ডেকোরেশন। কালকে সব গেস্টরা আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এবার তোমাদেরকে দেখাই যার জন্য এত কিছু, সেই বার্থডে বয়কে দেখাই তোমাদেরকে এবার। এই যে আমাদের বার্থডে বয়, আমাদের বার্থডে বয়কে দেখো। এই দেখো আমাদের বার্থডে বয়, কি সুন্দর মুকুটটা পরেছে দেখো। এটা এখানে আমাদের মিঠু আন্টি, মানে আমাদের নেবার আর কি আছেন, উনি দিয়েছেন মুকুটটা, ভীষণ সুন্দর। আর আমাদের গোপুসোনা তো এমনি এত সুন্দর, ওকে তো মানে একদম নজর টিকা দিতে হবে আর কি একটা। আর গাইজ, আমার ছেলে ভীষণ আনন্দ করছে। কি করবে ও বুঝতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। বাহুরা তাড়াহুড়ো করে যাচ্ছে। এত দিনের এত প্ল্যানিং প্লটিং, আমরা ভাবতাম খালি কিরম ভাবে হবে না হবে, মানে ফাইনালি সেটা হচ্ছে। আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো আম্মা। আমি কালকেই আম্মাকে বলছিলাম যে ভীষণ আনন্দ হচ্ছে। আর আরেকটা জিনিস, অনেকেই বলছিল যে আসতে পারবে না, কিন্তু ফাইনালি মোটামুটি সবাই আসবে আর কি, যেটা জানা গেল। আমাদের জন্মাষ্টমী পুজোটা শুরু হয়ে গেছে, মা নিজেই করে নিচ্ছে আজকে রাতের জন্মাষ্টমী পুজোটা। কালকে সকালে নন্দ উৎসবের পুজোটা ঠাকুরমশাই এসে করবেন। তো আমাদের পুজো হয়ে গেছে গাইস, এখন এই প্রসাদ নামিয়ে এনেছে মা। 11টা বেজে গেছে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সো আমি ভাত খেয়ে নেবো। নিরামিষই আজকে রান্না হয়েছিল, তো সেটা খেয়ে নেবো। সৌরভও খেয়ে নিয়েছে, ছেলের সাথে শুয়ে পড়েছে, ছেলে তো অলরেডি ঘুমিয়েও পড়েছে। তো আমার ব্লগটা কালকে পর্যন্ত কন্টিনিউ হবে, যেহেতু কালকে নন্দ উৎসব আর আজকে ইভিনিং থেকে স্টার্ট করেছি। সো কালকে তোমরা দেখতে পারবে মেন উৎসবটা। আজকের মতো টাটা। ভেরি গুড মর্নিং গাইস। এখানে সৌরভ স্নান টান করে চলে এসেছে, ডেকোরেট করছে। এটা মা সকাল থেকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আমি স্নান টান কিছু করিনি, একবার জাস্ট দেখতে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকে হলো নন্দ উৎসব, তোমাদের অনেক অনেক সবাইকে শুভেচ্ছা। বাট তোমরা যেদিনকে দেখছো সেটা অনেকদিন পরে দেখছো, যাই হোক বিলেটেড শুভেচ্ছা। ওই যে প্রথমে এসে আমি গোপুসোনাকে খুঁজে পাইনি গাইস। গুড মর্নিং গাইস, একটু পরে গোপুস আসবে, গোপুসোনা। ও বাবা রে, কি সুন্দর আমাদের গোপুসোনাকে, কি সুন্দর লাগছে। শাশুড়ি শ্বশুর আর জামাই তো কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ গাইজ, আজকে আমার আম্মারও জন্মদিন, কিছুই আজকে সেরকম করা যাবে না। এখন ফাইনালি আমি রেডি হয়ে উপরে যাচ্ছি।
আর ছেলে সৌরভের কাছে ঘুমাচ্ছে। আমি যা বলবো শলাকয়া চক্ষু উর্মিতঞ্জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমঃ ইনা শানান শক্তি সূর্যায় ন কপালে ঠেকায় ধরেন। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মানব হত্যান গৃহান অর্ঘ দিবাকরণ দেনের মধ্যে দিয়ে সব শুধু ঢেলে দেন। যেটা যেটা বলবো সেটা সেটা তুমি দিবা। সুন্দর লাগছে এখন, গোপাল ভালো লাগছে। সব সব খুলবেন এখন হবে গোপাল স্নান। নমো পূর্ণাং দেন। এই যে গোপুসোনার ভাইও চলে এসেছে গোপাল সেজে। ছোট গপু, এটা তো গপু দাদার ভাই আজকে একটু গপু সেজেছে গো। এই এই তুমি একটু নাচু করে দাও তো, নাচু করে দেখিয়ে দাও তো একটু নাচি না। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, राम नारायणम जानकी वल्लभ। मीरा के जैसे बुलाते नहीं तुम, मीरा के जैसे बुलाते नहीं। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटू सा मेरो मदन गोपाल, छोटू सा मेरो मदन गोपाल, छोटू सा मेरो मदन गोपाल। বাঁশিটা একটু বাজিয়ে দাও তো। হ্যাঁ বাজাও। মাম্মা কি বলছে তোমাকে? মাম্মা কি বলছে? মাম্মা বলছে গুলু গুলু তুমি দুষ্টু করো না গুলু। হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, ও আর ভুলে গেছে ওটা। এই যে শোনো দেখো, তোমার বাঁশি কই? বাঁশি 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 তোমার বাঁশি কই? তোমার বাঁশি কই? এই যে বাঁশি নাও। শিখি নাও, শিখি নাও। দেখি দেখি দেখি, আমি বাজাবো আমি বাজাবো আমি বাজাবো। এই দেখো আমি বাজাচ্ছি, এই দেখো এই দেখো। তুমি বাজাও তুমি বাজাও তুমি বাজাও। ওই যে মার দিকে তাকিয়ে বাজাও, বাজাও বাজাও। গোপালকে ধরতে হবে, নাহলে হবে না। বড় কর, আরো বড় করো। বেশি ভারী হয়ে যাবে। এই দাদা উপরে ওকে ওর মাকে তুলতে যাচ্ছে এখন।
আর বড় হলে না আবার পাল্টিয়ে যাবে, যত বড় হয় তত ছোট। আমার একদম খুব নতুন। এই যে তোমার এটা একবার বাবার মতন না। আচ্ছা আমাকে কাছে যাও তো, একটু বম্বাটাকে যাও। মা গোপু সোনার জন্য যে ভোগটা রান্না করেছিল সেটা ঠাকুর মশাই ওখানে কলা পাতা দিয়ে ঢেকে রাখতে বলেছিলেন, তাই খুলে আর তোমাদেরকে দেখাতে পারিনি। আমি মুখেই বলে দিচ্ছি, মা রান্না করেছিল ভাত, 8 রকমের ভাজা, শুক্তো, ফুলকপি আলু দিয়ে তরকারি, পনিরের ডালনা, মিক্স ফ্রুট চাটনি, আর তার সাথে ফল মিষ্টি এসব তো ছিলই। তমেব বিদ্যা দবিনাং তমেব তমেব অবশ্য মম দেব দেবং কায়েশা বাচা তিলকেশাং সম্ভুত্তং বরণং হরি নীলবর্ণ পীতবসনং শ্রীবৎস পদভূষিতাং গোকুল গোকুল নন্দানাং ব্রহ্মদত্ত পূজিতাং। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। গোটা ফলঙ্গ ওম নমো নারায়ণায় নমঃ। ওম ধূপ দীপ ওম নমো নারায়ণায় নমঃ। দীপ শিখায় ওম নমো নারায়ণায় নমঃ। আসমেদক ওম নমো নারায়ণ চিন্তন পাত্রাণি ব্রাহ্মণাং ভুজ্যাদি নানা ব্যঞ্জন সহিত ওম নমো নারায়ণায় নমঃ। ওম পারশ অন্নম পঞ্চন ব্যঞ্জন। গোপু সোনার জন্মদিনটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু প্লিজ তোমরা লিখে জানিও। সত্যি বলতে লোক কম থাকার জন্য আমাদের গোপু সোনার পুজোটা করবো কিনা সেটা নিয়ে একটুখানি ডিলেমাতে ছিলাম, বাট আমার মনে হয়, মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের গোপু সোনাই চাইছিলেন যে ওনার জন্মদিনটা এইভাবে সুন্দর করে সবার সাথে পালন করা হোক। তো ওনার ইচ্ছাতেই এই সমস্ত আয়োজন এবং পুজোটা আমরা করতে পেরেছি। তোমরা প্লিজ জানিও তোমাদের কিরকম লাগলো। আই হোপ গোপু সোনার খুবই আনন্দ হচ্ছে। পুজো এখন শেষের পথে। আমার ফোন থেকে ভিডিওটা করা হয়নি, সৌরভের ফোন থেকে করা হয়েছে, কেন কি আমার ফোন একদম ডেড হয়ে গেছিল এন্ড আমি আমার ছেলেকে খাওয়াতে চলে গেছিলাম। অনেক বেলা হয়ে গেছিল, জন্মাষ্টমীর পুজোটা অনেক সময় ধরে করতে হয়, তো অনেক বেলা হয়ে গেছিল। আমাদের গেস্টরাও চলে এসেছিল, বাট কিছুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয়েছে, পুজো দেখছিলেন তারা। আর হ্যাঁ, গোপু সোনার পেছনে দেখো মা তুলসীকেও খুব সুন্দর একটা ঘাগরা পরানো হয়েছে। এখন সম্ভবত গোপু সোনা খাচ্ছে, আমি ঠিক জানি না এখানে শাড়িটা কেন ধরা হয়েছিল, তবে মা নিচে যখন এসেছিল নতুন শাড়ি নিতে, পরে আমি বুঝলাম যে হয়তো গোপু সোনা খাবে বলে তাকে ঢেকে দেওয়া হচ্ছে। মানে আমাদের গোপু সোনা তো ছোট্ট, সবার সামনে খেতে লজ্জা পায় আর কি। আমার ছেলেকে ভালো করে দিয়ে দাও, ওর ছেলেকে ভালো করে দিয়ে আসো। দেবে বলেই তো এই যে দেখো দেখো ছোট্ট দিদিকে দেখো, এই যে ছোট গোপাল। হ্যালো গোপাল, তুমি কি সুন্দর সাজিয়েছে। ওর মাথায় ইয়ে কর, ও কিচ্ছু করছে না আশা। কি খুশি দেখো সবাইকে দেখে। ও বলছে বেবি কাঁদছে। ও হ্যাঁ, দেখো বেবি গোপাল সেজেছে। এখন ফ্রেশ হলো না পুজো? সবে শেষ হলো পুজো। এটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ দিনে জন্মদিন হচ্ছে গাইস আম্মার, একদম কৃষ্ণের জন্মের দিন আর কি, মানে রাতে জন্মেছে কৃষ্ণ। আর আম্মা যেহেতু কেক খায় না সেই জন্য আম্মাকে মিষ্টি দেওয়া হচ্ছে। মা কেক খায় না। ওইটাই দি, ওইটাই নাও তুমি, দাও তুমি দাও, মামাকে একটু খাই দাও। নাও তুমি খেয়ে নিও না কিন্তু, ও খাবে, ও নিয়ে খাবে।
চেটে দিস। এইটুকু ভাত খা মাম্মা। আমি যাচ্ছি এখন খেতে গাইস। সৌরভ একটু ছেলেকে ঘুম পাড়াচ্ছে, খুব ঘুম পেয়েছে, বিট্টু কুট্টুকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ বসে তো পড়বো। সিমি এসে গেছে? সিনিয়র তুই বসে যা। গোপুসোনার নাম নিয়ে এখন বসে পড়ছি খেতে। আমি, বেবি আম্মা, কল্পনা আম্মা, সিমি আমরা একসাথে বসেছি। তবে খাওয়ার আগে তোমাদের অবশ্যই মেনুটা একবার দেখিয়ে দেব। আজকে মেনুতে ছিল ভাত, মুগমোহন ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, পটলের দোরমা, শুক্তো, পনিরের ডালনা, আমের চাটনি আর রসগোল্লা। তো দিদির সাথেই খেলছে, দিদি আর বাড়ি যাচ্ছে না ভাইয়ের চক্করে। ও বলছে ও চকলেট বার করেছে ওর ছেলেকে দেওয়ার জন্য। ও বলছে আমার জন্য আনোনি? ও বলছে হ্যাঁ হ্যাঁ এনেছি তো, এনেছি। ছোট্ট বেবিটা না 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 দিয়ে গাইজ এটা দিল পিসি ওর জামা প্যান্ট আর গয়না গোপুর। এতক্ষণ পরে এসেছে 4টের সময়। এটাই হচ্ছে লাস্ট ব্যাচ। পিসি, মা বাবা সবাই একসাথে বসছে। বৃষ্টি, সৌরভ। ছোট পিসি এনেছে গোপু সোনার জন্য। এটা জামাটা একটু বড় হবে যদিও বা। এটা হারটা খুব সুন্দর হয়েছে। হার কানে, এই দেখো একটা হার আর কানের। এটা গোপুর না, এটা আমার। না না আমাকে বলেনি, কিন্তু এটা গোপুর কি করে হবে? আরে গোপুর মার জন্যই এনেছে। দেখি দাও দেখি। এটা গোপুর চুড়ি, এটা গোপুর চুড়ি। এই যে এটাও সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এটা একটা মুকুট এনেছে। তাহলে গোপুর দিদুন তো অনেক কিছু দিয়ে দিল। এই একটা বাসি খুব এনেছে। সুন্দর মুকুট, খুব বাসিটা একটু সুন্দর। ছোট হবে দেখো। বাহ, বাসিটাও দারুণ, খুব সুন্দর। আর গাইস এই হচ্ছে গোপু সোনার জন্য পাগড়ি। ওতে একটু দিয়ে, ওতে একটু ভর্তি দিয়ে লে, একটু ফাইনালি সবকিছু শেষ। আমরা যেরকম ভেবেছিলাম মনের মতো এবং তার থেকেও বেশি ভালো হয়েছে। এত সুন্দর করে গোপালের পুজো হয়েছে যে সত্যি মনে হচ্ছে প্রত্যেক বছর বছর করি, বাট করাটা খুব ডিফিকাল্ট, কারণ করার লোকের ভীষণ অভাব। কাল থেকে মা উপোস করে আছে, সকাল থেকে কালকে রাত 11:30টার পরে গিয়ে মা খেয়েছে জন্মাষ্টমী পুজো করে। আজকে এই এখন 4:30 বাজে, এখন মা খাচ্ছে। তো সকাল থেকে উপোস, মার উপর একার উপর প্রচুর চাপ পড়ে যায়। যাই হোক, আমি যতদিন না নিজে সব কিছু করতে পারবো, ছেলে বড় হয়ে গেলে ততদিন পর্যন্ত বড় করে হয়তো করা হবে না, তবে গোপু যদি চায় তাহলে করা হতে পারে। আর এখানে আমি ফোনটা চার্জ দিয়ে ভিডিও করছি, কারণ কি ফোনটা পুরো ডেড হয়ে গেছিলো। কিছু কিছু ভিডিও আমি টুকটাক সৌরভের ফোনে করেছি, তো কোয়ালিটিটা হয়তো একটু হয়ে যেতে পারে, বাজে হয়ে যেতে পারে, একটু মানিয়ে নিও। আর এখন বাকিরা সবাই খাচ্ছে, খাওয়া শেষ হয়ে গেল মোটামুটি, আমাদের পুজো শেষ আজকের মতো। আর এর সাথে সাথে সুন্দরভাবে আমার জন্মদিনটাও আমরা পালন করলাম। অ্যাকচুয়ালি সুন্দর কেন বলছি, হ্যাঁ অনেক রকম আড়ম্বর করে করতে পারিনি। আম্মা কেক ঠেক এমনিতেও খায় না। সুন্দর বলছি কারণ কি এই বছরটা আমার জন্মদিনটা পুরো গোপালের ভোগ খেয়েই হলো আর কি। মানে যে ভোগটা মা রান্না করেছিল সেই ভোগটা কিছুটা অন্য সব খাবারের সাথে মেশানো হয়েছিল, আর বাকিটা আম্মা খেয়েছিল। তো সেই জন্য বলছি যে খুব সুন্দরভাবে হলো। একই দিনে পড়েছে নন্দ উৎসবের দিনে, তো ভীষণই ভালো। এখন পিসিরাও এসছে, এখন একটুখানি ফ্যামিলি টাইম স্পেন্ড করা হবে।
তো ব্লগটাকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টাটা বাই, হ্যাভ আ ভেরি গ্রেট ডে অ্যান্ড স্প্রেড লাভ। টাটা।